একদম ক্যাটেগরিক্যালি প্রশ্ন হচ্ছে কমিশন জ্ঞানেশ কুমার, যাকে ভ্যানিশ কুমার বলে ব্যঙ্গ করা হয়েছিল, আর তিনি সন্ত্রাস এবং অশান্তি ভ্যানিশ করে দিয়েছেন, কি বলবেন? যারা বলছিল তারাই ভ্যানিশ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়েই বলেছিলাম যে খুব বড় চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন, 2 ফেজে ভোট করে। যদি শান্তিপূর্ণ ভোট করে এটা ঐতিহাসিক ভোট হবে, আর সেটা হয়েছে। চাইলে প্রশাসন অনেক কিছু করতে পারে। কালকে শুধু জ্ঞানেশ কুমার নয়, সেন্ট্রাল ফোর্স তো তাদের ডিউটি করেছে। পশ্চিমবাংলা পুলিশেরও বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। তারাও চাইছেন যে আমাদের সুযোগ দেওয়া হোক, আমরাও করে দেখাবো। আমার মনে হয় সেই সুযোগটা জনতা তাদের দেবে। পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হওয়া, এটা কি মর্নিং শোজ দ্য ডে? এক প্রকার তাই, কারণ পুলিশই সবচেয়ে বেশি পাবলিক কন্ট্যাক্ট করে। পাবলিকের গালাগালিও খায়, পাবলিকের মারও খায়, ভালো কাজে প্রশংসাও পায়। কারণ তারা আগে থেকে বুঝতে পারেন যে কী হতে যাচ্ছে। তা নাহলে একজন সাধারণ পুলিশ অফিসার যেভাবে কার্তিকবাবুকে চমকাচ্ছিল, মানে সোজা কথাটা সোজাভাবে বলছিল, এইভাবে পিঠ সোজা করে কথা বলা পুলিশ আমরা বাংলায় দেখিনি। এটা খুব ভালো লেগেছে আমার। আমাদের মন্ত্রিসভা নিয়ে বিস্তর ফেসবুক চর্চা হচ্ছে, জল্পনা হচ্ছে, এই মন্ত্রী ও ওই মন্ত্রী। আপনি বিষয়টা কতটা সিরিয়াসলি নিচ্ছেন? আমি মিডিয়ার কি বলে সোশ্যাল মিডিয়ার চর্চা করি না। আমার প্রোগ্রামের খালি ছবি দিই। সেজন্য সোশ্যাল মিডিয়ায় নেই, আমি ফেসবুকে নেই, ফেস টু ফেস সবসময় থাকি। তো কিছু লোক আছে সোশ্যাল মিডিয়াতে সরকার তৈরি করে, ভাঙে, মিনিস্ট্রি তৈরি করে, প্রত্যেকবারই হয়। তাদেরকে একটু মাথা খাটাতে দিন। এমনি অফ দ্য রেকর্ড, আপনার পছন্দের মিনিস্ট্রি কি, কোন দপ্তর, আপনি কোনটা স্বচ্ছন্দ? আমি তো সরকার চাইছি, মিনিস্ট্রি নয়। আগে সরকার হোক, তারপরে মিনিস্ট্রির কথা হবে। আর এখন পশ্চিমবাংলার মানুষ সরকার পাল্টাতে চাইছে। দেখছেন না, কাল থেকে আবহাওয়াই পাল্টে গেছে কীরকম। সরকার তো পাল্টাবেই। এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্যে এরপরে ভাবনা চিন্তা চলছে এক দফাতেই নির্বাচন সেরে ফেলবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ তার যে টিপিক্যাল দাগ, 8 দফা 7 দফা অশান্তি, লাশ পড়ে যাওয়া, রক্ত ঝরে যাওয়া, পশ্চিমবঙ্গ এটা থেকে কালকে বেরিয়ে আসতে পেরেছে। এবার পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন তারা একটা ভেতরে ভেতরে পরিকল্পনা করছেন এক দফায় নিয়ে যদি যাওয়ার। 8 বার থেকে 2 বারে আসে, একবারেও হতে পারে। প্রশ্নটা হচ্ছে যে এবারে অনেকে বলছে এত ফোর্স, এত ফোর্স। আপনি ভাবুন, গতবারে 8 বার হয়েছিল, এই ফোর্সকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো 8 গুণ ছিল ফোর্স, তাহলে হিসাব করুন। আপনি যদি 1 লাখ ফোর্স এসে থাকে, তো 8 বার ডিউটি করেছে, 8 লাখ হয়ে গেল। এবারে তো 2 বার হয়েছে, যদি 2 লাখ ফোর্স এসে থাকে, 4 লাখ হয়েছে, আধা হয়েছে। পশ্চিমবাংলার এই ইমেজটা পাল্টানোর দরকার, আর এটা পাল্টানো যেতে পারে, জ্ঞানেশ কুমার দেখিয়েছেন। এখন 4 তারিখ পর্যন্ত নানা রকম জল্পনা হবে, নানা রকম সমীক্ষা হবে, নানা রকম এক্সিট পোল হবে। সেই এক্সিট পোলে কেউ কেউ মার্জিনাল রেখেছেন, এরা 130, আপনারা 150। শেষ পর্যন্ত আপনি যেহেতু বর্ষিয়ান রাজনীতিবিদ এবং খুব মাটি কামড়ে পড়ে থাকে মানুষের সাথে আপনি কন্ট্যাক্ট রাখেন, আপনার ফিগারটা কি মোটামুটি? দেখুন, প্রথম পেজে যে ভোট হয়েছে সেখানেই সংকেত চলে গেছে, এবং ফার্স্ট পেজে 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে তারা হারছে। সেজন্য যেটা আমাদের মাননীয় অমিত শাহ বলে গেছেন, 110টা সিট ট্রেন্ড ওইদিকে ফার্স্ট পেজে আছে, তাহলে আর কটা লাগবে? সেকেন্ড পেজও ঠিক সেই একইভাবে। কলকাতাতে 88% ভোট পড়েছে, ঐতিহাসিক। বাকি জায়গায় তো 90%, 85% হতো, সেটা 90-র উপরে গেছে। তো পশ্চিমবাংলার ভোটের যে ট্রেন্ড সেটা বলে দিয়েছে পরিবর্তন হচ্ছে। সেই জন্য আমি যেটা আগেও বলেছি, এখনও বলছি, সাফিসিয়েন্ট মেজরিটি নিয়ে সরকার আসবে। আর সাধারণ মানুষ বলছে, পুলিশ থেকে পাবলিক, গ্রাম থেকে শহর, যুবা থেকে মহিলা, সবাই পরিবর্তনের কথা বলেছে। তাদের ব্যবহারে তাই চুপচাপ ভোট দিয়েছেন। বিহারে যেটা হয়েছিল, শেষ সপ্তাহ পর্যন্ত লোকে বুঝতে পারেনি কে জিতবে, চলো চা হচ্ছে। এখানেও তাই হচ্ছে। আর সেখানে যেরকম একতরফা হলো, এখানকার ট্রেন্ড এরকম, যেদিকে সংকেত গেছে ওইদিকে ভোট এগোবে, এবং একটা ব্যাপক পরিবর্তন হবে, সেটা ভোটের রেজাল্টে বুঝতে পারবে। মানে আমি সংখ্যাটা, মানে আপনার ক্যালকুলেশন, সংখ্যা বলাটা বুদ্ধিমানের কাজ নয়, কেউ বলতে পারেনি। না, আমি বললাম তো সাফিসিয়েন্ট মেজরিটি, যাতে পেছনে তাকাতে হবে না, বুক ফুলিয়ে সরকার চালাতে পারে বিজেপি, এরকম মেজরিটি পাবে। অন্য দল থেকে তাহলে না না, প্রশ্নই নেই, ভাঙানোর প্রশ্ন নেই। ভেঙে যদি কেউ আসে তাকে সম্মান দেবো আমরা, আসতেই পারলো। আর শেষ প্রশ্ন হচ্ছে যে প্রচুর সমালোচনা জ্ঞানেশ কুমারকে নিয়ে 2.5 মাস ধরে চলেছে। যবে থেকে এসআইআর শুরু হয়েছে তবে থেকে একটা এমন দিন নেই যেখানে রাজ্যের শাসক দল, অর্থাৎ এই মুহূর্তেও যারা শাসক দল, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে শুধু বাকি রেখেছেন। না, দেখুন, আপনি একটা শাসক দল 15 বছর রাজত্ব করলো, তার কাছে কোনো ইস্যু নেই। যেদিন থেকে এসআইআর নাম এসছে, শুরু হওয়ার 1-1.5 মাস আগে থেকে এসআইআর করতে দেবো না, এটা হচ্ছে ইস্যু মমতা ব্যানার্জির। এই এসআইআর গন্ডগোল, এই নাম কেটে দিল, বিএলওদের হঠাৎ করে ইউনিয়ন তৈরি করে বিরোধিতা করা, ঘেরাও করা,
গণেশ কুমারকে কালো পতাকা দেখানো গো ব্যাক বলা, তিনি কিন্তু নড়েননি, তিনি করেছেন। আর কালকে ভোটের শেষ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স এসআইয়ের নাম কেটে গেছে, এটাই ইস্যু। এইভাবে কোনো সরকার দুয়ার জিতে আসতে পারে? আমার মনে হয় বাঙালির ঘিলু শুকিয়ে যায়নি যে তাকে আবার ভোট দেবে।